বাহ, অনেক দিন আমার নাস্তার ব্যবস্থা হয়নি। বৌমা, তোমার শাশুড়ি মারা যাবার পর এই প্রথম মনে হচ্ছে সংসারটা এখনো সুন্দর। শোনো অমিত, বিজনেসের ব্যাপারে থাইল্যান্ডে একটা কনফারেন্স তোমাকে অ্যাটেন্ড করতে হবে। আমি ভেবেছি বৌমাকে তুমি সঙ্গে নিয়ে যাবে। একদিকে ব্যবসারও কিছু কাজ হলো, আর সেই সঙ্গে তোমাদের হানিমুনটাও হয়ে গেল। কি বলো বৌমা? আপনি যা ভালো বুঝবেন তাই করবেন বাবা। সিলেটের বাগানের শ্রমিক সমস্যা এখনো শেষ হয়নি। আমাকে এর মধ্যে একবার সিলেট যাওয়া খুবই দরকার। সিলেটের ব্যাপারটা আমি ট্যাকল করবো, তুমি প্রস্তুত হয়ে নাও। আমি তোমাদের যাবার এবং থাকার সব ব্যবস্থা করে রেখেছি। শরীর খারাপ লাগছে মা? ও কিছু না, ওরকম হয়। আগামীকাল সকালে শহর থেকে ডাক্তার নিয়ে আসবো। হ্যাঁ, তুই শুয়ে পড় মা। গফুর চাচা, আরে নীলকণ্ঠ, তুমি? ছোট সাহেব কোথায়? ছোট সাহেব আসেনি? না চাচা, ব্যবসায়িক কারণে ওকে কিছুদিনের জন্য বাইরে যেতে হয়েছে। ও ফিরে এলে বৃষ্টিকে নিয়ে যাবে। আর এই টাকাগুলো দিয়েছে বৃষ্টির জন্য। টাকা? হ্যাঁ, তোমার মেয়ে বৃষ্টির ভালোবাসার মূল্য। কি বলতে চান আপনি? আমাকে জিজ্ঞেস না করে ওনার কাছ থেকে সত্যি কথাটা জেনে নাও। কি হয়েছে? ছোট সাহেবের কোনো দুর্ঘটনা? না, মানে দুর্ঘটনা ছোট সাহেবের হবে কেন? দুর্ঘটনা তো হয়েছে তোমার। তোমার মেয়ের কপাল পড়েছে। মানে? মানে অতি সহজ। ছোট সাহেবের যতদিন তোমার মেয়েকে ভালো লেগেছে ততদিন বউ বউ খেলা খেলেছে। গলাটা নামিয়ে কথা বলো। তোমার ছোট সাহেব বিয়ে করে ওনার স্ত্রীকে নিয়ে হানিমুন করতে গেছেন। কে মিল্টন সাহেব? আমি ঠিক বলিনি? বলুন বলুন বলুন। বলো, উনি যা বললেন সেটা কি সত্যি? বলো, চুপ করে থাকবে না। গফুর চাচা, ছোট সাহেবের কোনো দোষ ছিল না। ঠিকই বলেছ। দোষ আমার হতভাগী মেয়ে।